আমি কোনো দুইটা বা তিনটা প্রার্থীর জন্য বলবো না, একজনের জন্য বলবো। সেটা হচ্ছে ভাইস চেয়ারম্যান প্রার্থী, সেটা মারুফ হাসান সুনাম চশমা। আমার একটা দাবি, আর আপনাদের কাছে যে নাম আগে যে নাম আছে থাক, সেটা আপনারা বেছে নেবেন, সেটা আপনাদের মতো আপনারা কাজ করবেন। ঠিক আছে, একটা দাবি আপনাদের কাছে, সেটা হচ্ছে মারুফ হাসান সুনাম চশমা। এইটা আমার দাবি, আপনারা সবাই আমার এই প্রার্থীকে আপনারা ভোট দেবেন। এখন আমি ইয়াং জেনারেশন জোরে বললে তো হবে না, আমার মুরব্বীরা যারা আছে তাদের কাছ থেকে আমি এই যে একটার জন্য আমি আপনাদের দাবি করছি। তার কারণ আমি বিভিন্ন সময় আমরা আরো অন্য প্রার্থীর জন্য আমি বলেছি, কিন্তু দেখেছি যে আমি যাকে সমর্থন দিয়ে দাঁড় করিয়েছিলাম আমার প্রার্থী হারাই যাচ্ছিল, যার ফলে আমার ফিরে আসতে হয়েছে। কারণ সবাই মিলে ওইটাকেই ধরেছে টার্গেট, যে এমপিকে হারাও। কিন্তু এই ধরনের কাজ এর আগেও শাহজাদপুরে ঘটানো হয়েছে বিভিন্ন সময় বিভিন্নভাবে। আবারও সেরকম ষড়যন্ত্র যখন আমি খবর পেলাম যে এরকম ষড়যন্ত্র হচ্ছে, এমপিকে ঠেকাও, এমপিকে হারাবো বা গ্রামের মানুষকে হারাবো, এই যে কথাবার্তাগুলো খুব বেশি করে হয়েছে, তখন বাধ্য হয়ে আমি এই যে নারীর টানে নারীর মানুষের কাছে আমার আসতে হয়েছে। গতকাল আমি কায়েমপুরের সঙ্গে বসছি, তারা ঐক্যবদ্ধভাবে আজকে কাজ করছে। কোনো সব কিছু একদম শেষ হয়ে সুনামের জন্য পুরো কায়েমপুর ইউনিয়নবাসী কাজ শুরু করে দিয়েছে ইতিমধ্যে। গ্রামে গ্রামে মিটিং হচ্ছে এবং তারা আমাকে যেরকম ভাবে কথা দিয়েছে তারা কাজও শুরু করছে। সেখানকার ইউনিয়ন আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি, সেখানকার সমস্ত মেম্বারদের আমি ডেকেছিলাম। আমাদের সেখানকার যিনি কি বলে না, সেটা হচ্ছে চেয়ারম্যান অসুস্থ, চেয়ারম্যান আসতে পারেনি, কিন্তু তারা কাজ শুরু করেছে। আপনাদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করব, চশমা প্রতীকে আপনারা সবাই সমর্থন দেবেন। চশমা প্রতীকে আপনারা সবাই সমর্থন দেবেন অবশ্যই। জয় বাংলা, জয় বাংলা। তুমি আসি না নৌকা কেন খবর আছে নাকি? এইখানে অনেকে অনেকভাবে করতে পারেন, কিন্তু আমি কিন্তু 5 বছর আপনাদের সাথী হিসেবে আছি। আমার 5 বছরের মাত্র 3 মাস অতিবাহিত হয়েছে বা 4 মাস। বাদ বাকি সময়কাল কিন্তু আমার সাথে আপনাদের সমাজ জামাত করতে হবে। তা আমি একটা তো এই ছোট দাবিটা আপনাদের কাছে করতে পারি। অবশ্যই তো জায়গায় আমি পাশের ইউনিয়ন, পাশের থানা বলেন, তার পাশের থানা বলেন, আমাদের এদিকে বেলকুচি চৌহালি যেখানে নির্বাচন হচ্ছে, সেইখানে তারা 3 জন 4 জন 3 জন সবই নিয়ে নেয়। আমরা একটাকে বলছি আমাকে একটা দেয়, কারণ যখন আমাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে আমাকেও তো সেই চ্যালেঞ্জ নিতে হবে। আপনারা কি চান আপনাদের এমপি হেরে যাক? অবশ্যই না। তাহলে এই জায়গাটা আপনারা নিরসন করবেন। আগের কথা যেগুলো আপনাদের সাথে হয়েছে সেটা তো ঠিক থাকবেই, আপনারা যেভাবে সেটা ঠিক রাখতে চান। আর আমার একটাই, যেহেতু তারা এমপিকে চ্যালেঞ্জ করছে, আপনাদের কাছে, আপনাদের এই অঞ্চলের মানুষ, আমি আপনাদের কাছে এই আবেদনটা আমি রেখে গেলাম।